আজকে যখন একটা গণঅভ্যুত্থানের মাধ্যমে একটা অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা হয়েছে, তাদের বিরুদ্ধে আমাদের এভাবে করে দাঁড়াতে হয়, বা তাদের মানে তারা কেন এই বিষয়গুলো বুঝে না, এই কোশ্চেনগুলোতে এইভাবে ওঠা উচিত যে যারা গণঅভ্যুত্থানের শক্তি হয়ে এই যে সচিবালয়ে তারা হচ্ছে ক্ষমতায় অধীনস্থ হয়ে অধীন হয়েছেন, সেই মানুষগুলোই কিন্তু সব থেকে বেশি অ্যান্টি পিপল আচরণটা করছে। এবং তাদেরই যারা বন্ধু বান্ধব, আমাদেরই যারা বন্ধু বান্ধব, আমাদেরই যারা ভাই ব্রাদার, তারাই ক্ষমতায় আছেন। আর আমাদেরই যারা সহযোদ্ধা, যারা এই অভ্যুত্থানে নানান পেরিফেরির মানুষজনকে আসলে এনগেজ করেছে, এই অভ্যুত্থানে অংশীদার করেছেন, রাস্তায় মিছিল নামিয়েছেন, তাদের আজকে রাস্তায় বসে আন্দোলন করতে হচ্ছে। এটা কি আইরনি অফ ফেট? মানে কিভাবে একটা অভ্যুত্থান এক শ্রেণীর মানুষকে রীতিমতো হচ্ছে সে আকাশে চূড়ায় নিয়ে যায়, আর আরেক শ্রেণীর মানুষকে সে কখনোই কোথাও জায়গা দেয় না। তো তাহলে আসলে অভ্যুত্থান সফল হলো কোথায়? যে আজকে সামান্য একটা পার্ক বাঁচানোর জন্য শেখ হাসিনার আমলে হলে তো বোঝা যাইতো, কারণ শেখ হাসিনা সে একটা স্বৈরশাসক ছিল, সে কারোর কথাই শুনতো না। তার কাজই ছিল দমন পীড়ন করে, পুলিশ দিয়ে পিটিয়ে, ছাত্রলীগ দিয়ে পিটিয়ে, ফেসবুকের মধ্যে অপমান করে বা মব চালিয়ে দিয়ে নানান ভাবে হচ্ছে এই আন্দোলনগুলোকে অবদমন করা। কিন্তু আজকে যখন একটা অন্তর্বর্তীকালীন সরকার একটা অভ্যুত্থানের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে, তখন গত 15 বছরে যত ধরনের অপ্রয়োজনীয় মেগা প্রকল্পগুলো নেওয়া হয়েছে, সেগুলোও কিন্তু সরকারের রিভিউ করা দরকার ছিল। কিন্তু সরকার কি করেছে? আমরা দেখেছি যে সরকার আগে যত ধরনের অপ্রয়োজনীয় মেগা প্রকল্প আছে, সেগুলোর বেশিরভাগই এখনো পর্যন্ত বাস্তবায়ন হচ্ছে এবং নানান ধরনের আপোষ কিন্তু হয়ে গেছে। তো তাহলে কিভাবে করে আমি বুঝতে পারবো, আমার গভর্নমেন্টের কোন শরীরটা দেখে আমি বুঝতে পারবো যে এটা একটা অভ্যুত্থানের সরকার? তো আমরা আশা করি যে সরকার আন্দোলনগুলোকে সাবোটেজ করার চেষ্টা না করে আন্দোলনের যৌক্তিকতার ভিত্তিতে যুক্তি দিয়ে তারা কনভিন্স করবেন, জনগণের সাথে কমিউনিকেট করবেন। এবং আমাদের যারা আন্দোলনকারী ভাইরা আছেন, আজকে এতদিন ধরে এখানে তারা ক্যাম্পিং করছেন, এই পার্কটাকে বাঁচানোর চেষ্টা করছেন, এই যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে, আমার টিউশন আছে জাস্ট রাস্তার ওই পারে, কিন্তু আমি একটা টিউশন করাতাম এবং আমি প্রতিদিন যাওয়ার পথে দেখতাম যে হাতির ঝিল যে লেকের একাংশ সেখানে ভরাট করে কিভাবে এক্সপ্রেসওয়ে র্যাম্প বসানো হচ্ছিল। এবং আশপাশের যে শিশুরা ওরা বড় হচ্ছে, প্রত্যেকটা দিন ভয়াবহ পরিমাণ ধুলাবালি নিয়ে কিন্তু আমার প্রতিদিন তাদেরকে স্কুলে যেতে হয়। এই ঢাকা শহরে ন্যূনতম বাসযোগ্যতা এই ঢাকা শহরের নাই। গত 15 বছরে এই ঢাকা শহরটাকে কমপ্লিটলি একটা ডাস্টবিনে রূপান্তর করা হয়েছে। আজকে তো আমাদের সময় এসেছে যে আমরা এই ঢাকা শহরটা নিয়ে পরিকল্পনা করব। সরকার আমাদেরকে সবাইকে ডাকবে যে আপনারা ঢাকাটাকে কেমন দেখতে চান, আজকে থেকে 20 বছর পরে ঢাকাটা আপনি কেমন দেখতে চান। কিন্তু সরকার তো কখনো বলে নাই যে এই যে অভ্যুত্থানের পিছনে যে একটা বড় কারণ, যে এই যে ঢাকা শহরের মধ্যে মানুষের যে লিভেবিলিটি, মানুষের যে বাসযোগ্যতা, এটা সংকুচিত হয়ে আসা কিন্তু মানুষের মধ্যে চূড়ান্ত পরিমাণে একটা বিতৃষ্ণা তৈরি হয়েছে। কিন্তু সরকার এই প্রশ্নগুলোকে অ্যাড্রেস করে নাই। তারা খুবই গায়েবী কথাবার্তা, শুধুমাত্র মুজিববাদিতা, মানে খুবই গায়েবী কথাবার্তা দিয়ে আসলে অভ্যুত্থানকে মানে জাস্টিফাই করতে চান। কিন্তু অভ্যুত্থানের যে শরীর যেভাবে করে তৈরি হয়েছে, মানুষের দিনের পর দিন এই ঢাকা শহরে তার যে জীবনটা সংকুচিত হয়ে এসেছে, সেই কথাগুলোকে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার অ্যাড্রেস করতে চায় না।